বন্ধুগণ, পীর পূজারী, মাজার পূজারী এবং মসজিদ পূজারী, খলিল কাবা পূজারী, আপনাদের নিয়ে দুটি কথা বলতে চাই। ইহা মন দিয়া শুনবেন, জ্ঞান দিয়া ভাববেন। মাথা ঝুঁকিয়ে মাজারে বা পীরের পায়ে সেজদা দিলেই যদি সেজদা করা হয়ে যেত এবং সকল পাপ মোচন হতো, তাহলে শেখ ফরিদ বছরের পর বছর গোলামি করত না। শেখ ফরিদ 24 বছর গোলামি করে, অর্থাৎ 24 বছর অজুর পানি বয়ে বয়ে একটা সেজদা কবুল হয়ে গিয়েছিল। সেই দিন শেখ ফরিদ মুক্তি পেয়ে যান। আর যেই সকল আলেম ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি মনে করেন নামাজের সেজদা মানেই আল্লাহকে সেজদা করা হলো, বা আল্লাহ কবুল করলে সেজদা সোজা জান্নাতে গিয়ে আঙ্গুর আপেল বসে বসে খাবো, তাহাদেরকে বলছি, নামাজের মধ্য দিয়ে পশ্চিম মুখে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে মাটিতে সেজদা করার অর্থ হলো শয়তানের দিক নির্দেশনার দিকে দাঁড়িয়েছেন, এবং মাটিতে সেজদা করার অর্থ হলো আপনি শয়তানকে সালাম জানালেন। আর পীরের পায়ে বা গুরুর পায়ে সেজদার অর্থ হলো আপনি পীর গুরুকে প্রেমের ভক্তি সালাম জানালেন। ভেদের কথা না বলাই ভালো হবে। ধন্যবাদ সবাইকে।